আগের ভিডিওতে প্যান্ট কাটিং দেখিয়েছিলাম আর এবার দেখাবো প্যান্ট স্টিচিং। পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন। এখানে আমি দুইটা পার্ট একসাথে করে কোমরের উপর থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাই করে নিলাম। আর এবারে দ্বিতীয় পার্টের উপরের যেই পার্টটা রয়েছে সেই পার্টটা উপরে দিয়ে আর পিছনের পার্টটা নিচের দিকে দিয়ে মুহুরের দিক থেকে শুরু করে কোমরের দিক পর্যন্ত সেলাই করে নিলাম। এরপর সেলাই করা দুইটা পার্টকেই উল্টিয়ে তার উপর দিয়ে ভালোভাবে টপসিন দিয়ে নিচ্ছি। অনেকে টপসিন বললে নাও চিনতে পারেন, অনেকে এটাকে চাপ সেলাই বলেন। যাই হোক, এই চাপ সেলাইটা সম্পূর্ণ দুইটা পার্টেই দিয়ে নিব। এবারে সালোয়ারের কাপড় শর্ট থাকায় মুহুরি কাপড়ের জন্য আমি 2 টুকরা কাপড় কেটে নিয়েছিলাম। সেই কাপড়টুকু এই দুইটা পার্টের মুহুরির সাথে অ্যাটাচ করে দিব। দুইটা পাশ লাগানো হয়ে গেলে এরপর আমি সামনের দিকটা ফোল্ডিং করে দুইটা পায়েরই মুহুরি সেলাই করে নিলাম। এরপর নিচের পাশটা সোজা পাশ রেখে উপর পাশটা উল্টো পিঠে রেখে দুই সাইড থেকে হাই জয়েন করে নিচ্ছি। দুই সাইডের হাই সেলাই করার পরে সালোয়ারের সাইড সেলাই করলেই অতঃপর আমাদের শুধু এলাস্টিক লাগানোটা বাকি থাকবে। দেখেন আমার সালোয়ারের সাইড সেলাই করা হয়ে গেছে। এবারে আপনাদের সাথে এলাস্টিক লাগানোটা শেয়ার করব। যারা কোমরের মাপ অনুযায়ী এলাস্টিক কাটতে পারে না তাদের জন্য বলে দিচ্ছি। যারা বেশি চিকন আছেন তাদের জন্য 8 থেকে 10 ইঞ্চি এবং যাদের একটু স্বাস্থ্য ভালো আছে তাদের জন্য 12 থেকে 14 অথবা 15 ইঞ্চি আপনাদের মাপ মতো কেটে নিবেন। এরপর এটিকে সেলাই করে নিতে হবে। আর মনে রাখবেন 12 ইঞ্চির 2 ভাঁজ। 12 ইঞ্চিকে কিন্তু 1 ভাঁজ করলে শুধু 6 ইঞ্চি হচ্ছে, সেই 6 ইঞ্চি না, 12 ইঞ্চি 2 ভাঁজ করে হবে 24 ইঞ্চি, সেই 24 ইঞ্চিটাই লাগাতে হবে। এখানে 13 ইঞ্চি ইলাস্টিক নিয়েছিলাম কারণ সালোয়ারটি যার ছিল তার একটু স্বাস্থ্য ভালো ছিল। যাদের ইলাস্টিক লাগাতে প্রবলেম হয় তারা এই ভিডিওটা ভালোভাবে দেখলে আশা করি তারা খুব সহজে ইলাস্টিক লাগিয়ে নিতে পারবে। ইলাস্টিকটি ভিতরে দিয়ে বাহির থেকে কাপড়টা চুল পরিমাণ বাড়তি রেখে হাত দিয়ে বুঝে বুঝে সেখান থেকে সেলাই করে নিতে হবে। এভাবে করে সম্পূর্ণ ইলাস্টিকটি সালোয়ারের কোমরের মধ্যে বন্দি করে নিতে হবে। যতটুকু সেলাই করা হয়ে যাবে ততটুকু কাপড় ইলাস্টিক টেনে টেনে খুঁচিয়ে নিতে হবে। সবটা আমি ক্যামেরায় বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। সেলাই করা হয়ে গেলে সম্পূর্ণ কোমরে ইলাস্টিকটি এক সমানে সমান করে দিতে হবে। টেনে সব দিক দিয়ে সমান হয়ে যাওয়ার পর এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। পরে আর কোথাও কোনো টানাটানি করা যাবে না, শুধু আলতো হাতে হালকা করে টেনে টেনে সম্পূর্ণ জায়গাটি সেলাই করে নিতে হবে। যাদের ইলাস্টিক টানা সমান হয় না তারা এই মাঝের 2 সেলাই এবং পায়ের 2 সাইডের 2টা সেলাই এই 2টা ধরে এক সমান করে এই 4 ভাগে ভাগ করে এভাবে টেনে নিতে পারেন। এতে করে আপনাদের সব দিক এক সমান হয়ে যাবে। আমি এখানে 2টা করে সেলাই দিয়ে ইলাস্টিকের উপরে, আপনারা চাইলে একটাও দিতে পারেন। এভাবে সম্পূর্ণ ইলাস্টিকটি আলতো হাতে টেনে টেনে ডাবল সেলাই দিয়ে নিতে হবে, তাহলে আমাদের সালোয়ারটি রেডি। কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।